নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, তার মনে যেটা চলছে সেটা অ্যাকুরেট তোমাদের কাছে পৌঁছতে পারে। ৯টা কার্ড নেবো, আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের মন থেকে সে সকাল সকাল কি ভাবছে। চলো সকালবেলা তার মনে কি চলছে তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। অতি অবশ্যই তোমায় নিয়ে কি এখান থেকে দেখে নেবো, তোমাদের সম্পর্ককে নিয়ে কি এই দিকটা থেকে দেখে নেবো, আর এটা থেকে একটা ব্লেসিং কার্ড নেবো বা বার্তা কার্ড যেরকম আসবে সেরকমই নেবো। তো চলো, জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু ততটাই নেবে যতটা নিজের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না। এখানে যারা হাই ভাইব্রেশনে থাকবে সেই ভাইব্রেশনটাই আমি নেব। তো তোমরা যেরকম যেরকম মিলবে সেরকম সেরকমই নেবে। কিছু না কিছু তার তরফ থেকে তোমরা মেসেজ নিশ্চয়ই পাবে। আর বাদ বাকিটা তোমাদের কিরকম পরিবেশ পরিস্থিতি তার উপর ডিপেন্ড করবে। তো চলো আগে দেখে নিই যে তোমার পার্টনার সকাল সকাল মন থেকে তোমায় নিয়ে সে কি ভাবছে। এক মিনিট। চলো দেখে নিই যে তোমার পার্টনার কি ভাবছে সকাল সকাল, তার মনে কি চলছে তোমায় নিয়ে। সকাল সকাল তার মনে কি চলছে তোমায় নিয়ে। সকাল সকাল তার মনে কি চলছে তোমায় নিয়ে। সকাল সকাল তার মনে কি চলছে তোমায় নিয়ে। আমরা যার সঙ্গে খুব ভীষণভাবে যুক্ত থাকি মন থেকে একদম, শুতে যাওয়ার সময় আর ঘুম থেকে উঠেই তার কথা সব থেকে আগে মনে পড়ে। অনেক সময় কোনো বিশেষ ঘটনা হলো সেটা মনে পড়ে। সেটা দুদিকে, অনেক সময় কি হয় জীবনে খারাপ কিছু যদি যেদিনকে ঘটে ঘুম থেকে উঠে আগে সেটার কথাই মনে পড়ে। আবার যদি মানুষের কিছু ভালো ঘটে সেটাও মানুষের ঘুম থেকে উঠেই আগে মনে পড়ে। তো ঠিক যারা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সকালবেলা উঠেই তাদের কথা আমাদের মনে পড়ে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে সকাল সকাল, আমার ভিউয়ার্সের পার্টনার কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে। যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে তাদের কি নিয়ে সকালবেলা। চলো দেখে নি কি ভাবছে। এখানে কারো পার্টনার, এটা ফার্স্ট টাইম বলবো, তোমার পার্টনার তোমাকে বাহ্যিক ভাবে বলছি, বাহ্যিক রূপ তোমার দেখতে খুব সুন্দর সে দেখে। তোমার তাকে যেহেতু দেখো, যাকে আমরা ভালোবাসি তাকে আমাদের সবসময়তেই সুন্দর লাগে। তো সেই হিসেব মতন তুমি তার কাছে সুন্দর। এখানে কারো হাসি খুব ভালো। তো তোমার পার্টনারের কাছে তোমার হাসিটা খুব আকর্ষিত করে, এবং শুধু তাই না, তোমার সাজগোজ বলো, তোমার ড্রেসিং সেন্স বলো। তো ফার্স্টে সে হয়তো হতে পারে যে তোমাদের কোনো হয়তো ফটো তোমরা তাকে শেয়ার করেছো, বা এরকম হতেই পারে যে হয়তো কেউ ডিপি চেঞ্জ করেছো বা ফটো শেয়ার করেছো। কিন্তু কোথাও না কোথাও সে তোমাদের লুকটা নিয়ে, তার খুব ভালো লাগে তোমাদের লুকটা। সে তোমরা যেরকম ভাবে নিজেদের ক্যারি করো না কেন, তার কাছে তুমি খুব একজন এমন তোমার ব্যক্তিত্ব এবং তোমার দেখতে যেটা তাকে মুগ্ধ করে। আর তার সাথে বললাম যে হাসিটাও কারুর এখানে খুব ভালো। আর কারুর চোখ খুব ভালো। এখানে কারুর আছে যার চোখ খুব সুন্দর। তোমার পার্টনারের এই ফিলিংস গুলো বলছি। তো তার চোখে তুমি খুব সুন্দর, তোমার চোখটা তার কাছে খুব সুন্দর, তোমার হাসিটা তার কাছে খুব সুন্দর। এছাড়া দেখো, যাদের মুখে একটু হাসি লেগে থাকে সেই মানুষগুলো আমাদের কাছে এমনি সুন্দর হয়। কেননা হাসি একটা এমন জিনিস যে মানুষকে সুন্দর করে তোলে। তো এখানে বলবো তোমার পার্টনার সকাল সকাল ফার্স্ট তোমার লুক নিয়ে ভাবছে।
এটা হতে পারে যে যেহেতু লুকের কথা আসছে, তো দেখো কেউ হয়তো নিজেদের ফটো কোনোভাবে চেঞ্জ করেছো বা হয়তো ফটো পাঠিয়েছো, সেটার জন্য সেই ভাবনা চিন্তাটা আসতে পারে বা তার মনে এমনিও এটা আসতে পারে। কিন্তু সকালবেলা এই মুহূর্তে মানে তোমরা যখন দেখছো সেই মুহূর্তে হবে যে অতি অবশ্যই সে তোমাদের কথাই ভাবছে এবং কোথাও তোমাদের একটা ফটো দেখে সে প্রশংসা করছে। এরকমও হতে পারে তোমাদের পার্টনার অনেকেরই আছে হয়তো কিছু তোমাকে লিখে পাঠিয়েছে বা কোনো হয়তো ফটো শেয়ার করেছে সেখানে কমেন্ট করেছে। তো এগুলো হতেই পারে। যার সঙ্গে যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে, কিন্তু এখানে একটা লুকের ব্যাপার আছে। সকালবেলা তোমাদের পার্টনারে অন্তত এটা মনে হচ্ছে যে কোথাও একটা তোমাকে দেখলেও যেমন তার মুখে একটা হাসি আসে এবং তোমার মুখে যে একটা হাসি লেগে থাকে সেটা তার খুব পছন্দের। এছাড়া এখানে কারুর সাজগোজ, কথাবার্তা, ব্যক্তিত্ব সবটুকুনিই সুন্দর। সকালবেলাতে অন্তত তার সেটাই মনে হচ্ছে। ফার্স্ট চিন্তা ভাবনার মধ্যে এটাই পেলাম। চলো দেখে নি আর কি ভাবছে, তোমাকে নিয়ে সে কি ভাবছে। তুমি চাচ্ছ কাছে সুন্দর সব দিক দিয়ে। চলো আবার দেখে নি কি আসছে। এখানে তোমার পার্টনারের কার্ডটা একটু চাপা দিলাম। এখানে একটু তোমার পার্টনারে আজকে সকালে অন্তত একটু লাভি ডাভি এনার্জি, এখানে অনেকেরই পার্টনারে আজকে বেশ লাভি ডাভি এনার্জি। তো সেখানে সে তোমার সঙ্গে বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে চাইছে, এখানে একটা প্যাশনও কাজ করছে। আর সে অতি অবশ্যই চায় তুমি আর সে কিছুটা সময় কাটাও, যে সময়টা একান্তই তোমাদের ব্যক্তিগত সময়। সেখানে তোমার পার্টনার চায় না যে কোনো তৃতীয় ব্যক্তি সেখানে থাকুক বা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কেউ ইন্টারফেয়ার করুক। এখানে একে অপরকে সময় দেওয়া মানে তোমরা একটা সুন্দর সময় কাটাতে চাইছো, তার মানে কি তোমাদের সম্পর্কটাকে রিপেয়ার করতে চাইছো, যা সমস্যা আছে সেগুলোকে মেটাতে চাইছো। বা এখানে এরকমও হতে পারে যে তোমরা হয়তো অনেকদিন তোমার দেখা সাক্ষাৎ হয়নি, সেক্ষেত্রে তোমরা হয়তো কোনো কিছু প্ল্যান করেছো, সেটা নিয়েও তোমাদের খুব আগ্রহ। আর যখন দেখবে কোথাও একটা যাবার কথা আসে, তো মানুষের মধ্যে একটা আনন্দ কাজ করে যে কিভাবে সাজবো, কিভাবে তৈরি হবো বা কিভাবে যাবো, সেটাও একটা কাজ করছে এখানে। অন্তত তোমাদের পার্টনারের এনার্জিতে সেটাই বলছে। তো কেউ তো আছো তোমরা হয়তো বা দেখা করতে চাইছো, দেখা করতে যাচ্ছ, এরমও আছো অনেকে। সেটা নিয়েও সে এক্সাইটেড যে কি পড়বে বা কিভাবে, যেমন মানুষ ভাবে যাকে ভালোবাসে যখন তার সঙ্গে দেখা করতে যায়, এখন এরকম একটা এনার্জি আছে। তো কেউ তো আছো যেটা পার্টনারের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তোমাদের হয়তো কোথাও কথাবার্তা হয়েছে। আর যাদের সেটা হয়নি তারা খুব তাড়াতাড়ি সেটা চাইছো। তোমাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হোক, একটা কথাবার্তা হোক এবং তোমরা একে অপরকে বেশ কিছুটা সময় দিতে চাও, কারণ সময়টা তোমরা ইনভেস্ট করতে চাও এই সম্পর্কে। তো সকালবেলা যদি এনার্জিটা বলি তো অতি অবশ্যই। আর এখানে কেউ তো আছো একটু সেলিব্রেট করার মুডে আছো, এখানে একটা প্যাশনও কাজ করছে, ঠিক আছে। আর কি ভাবছে সে তোমায় নিয়ে। এখানে সম্পর্কটা সে কিছু ইনভেস্ট করতে চাইছে, এখানে অনেকেরই পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে সে কিছু ইনভেস্ট করতে চাইছে। এখানে ইনভেস্ট মানে আমি সবটাই বলছি অনুভূতি, সময়, এগুলো যেগুলো মূল্যবান। তোমার পার্টনারের কাছে দেখো, এখানে কেউ তো আছো তুমি তার উইকনেস, ঠিক আছে। এখানে যেমন থাকে না প্রত্যেকটা যে যত মানুষই শক্তপোক্ত যতই হোক না, মনের দিক দিয়ে কিছু না কিছু তার একটা দুর্বলতা থাকে কোনো না কারোর, বিশেষ কোনো কারোর প্রতি। তো ঠিক সেরকম তুমি তার কাছে একটা উইকনেস। কেননা অতি অবশ্যই যে এখানে তোমার পার্টনার ভয় পায় তোমাকে হারাতে। তো যারা খুব আমাদের কাছে দামি মানুষ তাদের আমরা হারাতে ভয় পাই। দামি জিনিস বলো, দামি মানুষ বলো, যারা আমাদের কাছে মূল্যবান তাদের আমরা হারাতে সবসময়তেই ভয় পাই, কখনোই চাই না যে কোনোভাবে আহ, সম্পর্ক থেকে সে চলে যাক বা আমাদের জীবন থেকে চলে যাক। তোমার পার্টনারের কাছে তুমি এমনই একজন দামি যে সেও চায় না, সেও ভয় পায়। তার ব্যক্তিত্ব যেমনই হোক না কেন, সে যেখানে যেমনই হোক না কেন, সে তোমার কাছে কিন্তু কোথাও একটা দুর্বল। আর এটা হয়, দুর্বলতা কিন্তু ভালোবাসা থেকেই আসে। তো যে খুব শক্তপোক্ত মানুষ সেও কিন্তু কোথাও না কোথাও একটা দুর্বল থাকে, কেন সেটা তার একটা এমন জায়গা থাকে হৃদয়ে, তো সেখানটা একটা অতি অবশ্যই তার ব্যক্তিত্বের পরিবর্তন হয়।
এখানে তোমার পার্টনার তোমাকে সেই জায়গাটাই রেখেছে, সেটা এক তোমাকে হারাতে ভয় পায়। এখানে তোমাদের একে অপরের জন্য প্রচুর ইমোশন আছে, প্যাশন যেমন আছে, সকাল থেকে যেমন লাভি ডাভি একটা এনার্জিও আছে, এখানে তোমায় কিন্তু সে হারাতেও ভয় পায়। তুমি তো একটা উইকনেস। এটা তোমার চিন্তা ভাবনা হতে পারে, তার হতে পারে, তোমার দুজনেরই হতে পারে যে তোমরা একে অপরের জন্য ফিল করছো, কিন্তু ফিলিংসটা তোমাদের আছে। কেননা সে একটু এটা ভাবতেই চায় না যে তুমি তার জীবনে নেই। তো যখন আমরা এটা ভাবতেই চাই না যে এই মানুষটা আমার জীবনে থাকবে না, এই কথাটাই ভাববো না, তার মানে তুমি তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখনকার দিনে ব্যস্ত সময়, এখনকার দিনে মানুষের এক একজনের মানুষের জীবনে অনেক ঝুঁক চেনাশোনা কত কিছু, তার মধ্যে যদি মানুষ একজনকে ভাবে যে না আমার একে হারালে চলবে না, তাহলে সেই মানুষটা তার জীবনে অনেকটা একটা গভীর জায়গা নিয়ে বসে আছে, এবং সেই জায়গাটা খুব সলিড। ঠিক তোমার জায়গাটা তোমার পার্টনারের কাছে ততটাই সুন্দর এবং একটা ভালো জায়গাতে তুমি আছো, যে জায়গাটা শুধুমাত্র তোমারই। তাই জন্য তোমার পার্টনার কখনোই তোমাকে হারাতে চায় না। চলো দেখি আর কি ভাবছে সকালবেলা তোমাকে নিয়ে। তবে আজকে তোমার তোমাদের পার্টনারে এখানে কারোর তো আছে, হয়তো পার্সেন্টেজটা একটু বেশি আছে, এনার্জিটা খুব লাভি ডাভি। মানে এই মুহূর্তে সে ব্যক্তি যাই হোক না কেন, সেখানে রাগ যে ইগো ফ্রাস্ট্রেশনের থেকেও কাজ করছে, প্রচুর অনুভূতি, কেয়ার, ভালোবাসা, এগুলো। এখানে সে তোমায় কিছু গিফট করতে চায়, আর গিফট করতে চায় কি, সে নিজের হৃদয়কে। তো এর থেকে আর বড় গিফট করতে চায় কি, মানে আছে কি? তো সেখানে বলবো, যেখানে কেউ তো আছে যে তোমাকে হয়তো এখানে কেউ আছে প্রপোজ করতে চাও, বা কিছু বলতে চাও, বা জানাতে চাও, বা যারা হয়তো এরকম একটা সম্পর্কে আছে যে একে অপরকে বলেওছো, সেখানে হয়তো সে আর এক স্টেপ এগোতে চাও। এখানে মোট কথা কেউ তো কারোকে নিজের উপহার স্বরূপ নিজেকে, নিজের মনটাই দিতে চাইছে। তো অতি অবশ্যই বলবো, এখানে কোথাও সে তোমাকে সব থেকে নিজের ভাবে, তাই জন্য তার সব থেকে যে দামি হৃদয়, সেটাই তোমার সে গিফট করতে চায়। তো এখানে দেখো, এখানে যত্ন আছে। এখানে যদি আমি দেখি যে খুব সুন্দর যত্ন করে কেউ একটা হার্ট শেপকে ধরে আছে, তার মানে এখানে প্রচুর কেয়ার আছে। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে যুক্ত, খুব কেয়ারও করো তোমরা একে অপরের। মোট কথা তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো। আর এতটাই কানেক্টেড ফিল করো যে তোমরা একে অপরের দুঃখ বলো, ভালো থাকা বলো, সবটুকু ফিল করতে পারো। কেননা যেখানে দেখবে সোল লেভেলের কানেকশন, সেখানে ভীষণভাবে এই এনার্জি গুলো বোঝা যায়। তো সার্বিকভাবে যদি বলি সকালে সে তোমার জন্য কি ভাবছে, দেখো প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো এসছে। সকাল সকাল তোমার পার্টনারের তো ফার্স্টেই বললাম খুব লাভি ডাভি এনার্জি, এছাড়া প্রচুর প্যাশন কাজ করছে। যারা সেপারেশনে আছো, খুব শীঘ্রই একটা ভালো কিছু তোমাদের মধ্যে আসবে, ভালো চেঞ্জ আসবে। তবে আবারও বলবো, সিচুয়েশনটা দেখিয়ে নিও কার কতটা ড্যামেজ হয়েছে, এটা মাথায় রেখে তবে এইগুলো দেখবে। কেননা এটা সার্বিকভাবে বলছি, যাদের হয়তো ভালো সিচুয়েশন আছে তাদের হয়তো চট করে কাজে লেগে যাবে, যাদের হয়তো সিচুয়েশনটা এখন সেরকমই নেই সেখান থেকে এক ধাপ করে এগোবে, কিন্তু কিছু না কিছু ভালো হবে। কারো 1%, কারো 10%, কারো 100%, এরকম। ফার্স্টে বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এছাড়া এটাও বলবো, তোমার পার্টনার তোমার সাথে কিছুটা সময় কাটাতে চায়, যে সময়টা একান্তই ব্যক্তিগত, এবং সেই যে সময়টা তোমাদের একান্ত দুজনের, সেখানে সে এই দুটো তোমরা একে অপরকে সময় এই জন্য দিতে চাও যে তোমাদের সম্পর্কটাকে যা কিছু আছে সমস্যা সবকিছু মিটিয়ে নেওয়া, এবং এখানে ইনভেস্ট করা মানে তোমাদের সম্পর্কটাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া তোমার পার্টনার তুমি তার কাছে একটা উইকনেস, সে যেমনই ব্যক্তিত্ব হোক না কেন, যেমনই মানুষ হোক না কেন, তোমায় সে হারাতে ভয় পায়। সে চায় না তুমি তার জীবনে থাকবে না, এই কথাটাও সে ভাবতে চায় না। এবং সে তোমাকে কিছু গিফট করতে চায়, কি চায় যে তার নিজের মনটাকে তোমায় গিফট করতে চাইছে। তো আহ এখানে একটা ভীষণ ভালো একটা এনার্জি আছে। এখানে যাদেরই হোক না কেন, যারা হাই ভাইব্রেশনে আছো তাদের সঙ্গে নিশ্চয়ই কিছুটা মিলবে। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব ভালো কিছুই ভাবছে। চলো দেখে নি সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমাদের নিয়ে তো খুবই ভালো ভাবছে, এবং চারটে কার্ডই এসছে তোমাদের নিয়ে যেরকম ভাবছে সেরকম। তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে একটু দেখে নি। তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, প্লিজ আনসার হেল্প করো।
সম্পর্ক নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা? সম্পর্ককে নিয়ে কি ভাবছে? সম্পর্ক নিয়ে কি ভাবছে? সম্পর্ক নিয়ে কি ভাবছে? কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে? সকাল সকাল সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে দেখা হয়ে গেছে, এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে? তোমার পার্টনারের কাছে এটা একটা আশা বলো, স্বপ্ন বলো, অতি অবশ্যই এই স্বপ্নটাকে সে সফল করতে চায়। তোমার এবং তার সম্পর্কটা যাতে লং টার্ম হয় এবং তোমার আর তার সম্পর্কটা যেন খুব সুন্দর হয়, এগুলো তার কাছে একটা আশা, এবং এই স্বপ্ন, এটা একটা তোমার, এই সম্পর্কটা তার কাছে একটা স্বপ্নের মতন, যেটা আমরা চাই যে আমাদের স্বপ্নগুলো পূর্ণ হোক, ঠিক। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছো, আবার এরমও কেউ আছো যারা, যেহেতু যারা সোল লেভেলে কানেক্টেড, তাদের হয়তো একে অপরের কেউ মানে স্বপ্ন দেখো বা কিছু না কিছু মাধ্যম দিয়ে তোমরা যে একে অপরের সঙ্গে কানেক্টেড সেটা তোমরা ফিল করতে পারো। হতে পারে তোমরা কিছু সাইন পাও বা কিছু না কিছু ভাবে তোমরা কোনো মেসেজ পাও, বা হয়তো মাঝে মাঝে তার নাম বা তার তার মতন কিছু মিল আছে, বা তোমাদের মধ্যে যে কমন ব্যাপারগুলো আছে সেগুলো কিছু না কিছু এমনই তোমাদের সামনে আসে যে তোমার কথা তাকে মনে করে দেয়। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে। তার মানে ডিভাইন তোমাদের কোথাও একটা বারবার মনে করে দেয় যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো এখানে তোমার পার্টনার সেটা ফিল করে। আবার এরমও আছে, অনেকে পার্টনার হয়তো স্বপ্নেতেও দেখেছে কিছু না কিছু। এছাড়া এই সম্পর্কটা তার কাছে একটা স্বপ্নের মতো। আর কি ভাবছে সম্পর্ক নিয়ে? প্যাশন, আজকে সকাল থেকে দেখো আমি বললাম ওই চারটে কার্ড দেখে যে খুব তোমাদের প্যাশনেট একটা ব্যাপার আছে, আর খুব লাভি টাভি এনার্জিও আছে আজকে। তো আজকে সারাদিনটা এরকমই থাকবে, এনার্জি এদিক ওদিক হতেই পারে, এনার্জি শিফটও করে, কিন্তু মোটামুটি বেশ কিছুক্ষণ একটা এনার্জি থাকে, আবার সেটা আবার বেশ কিছুদিন স্টেও করে। তো যেরকম ভাবে তোমাদের মিলবে সেরকম ভাবেই নেবে। এখানে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে সময় কাটানোকে প্রাধান্য দিচ্ছ। তোমরা যেভাবেই সময় কাটাও না কেন সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে তোমরা চাইছো কিছু না কিছু সেলিব্রেট করতে, সময় কাটাতে। অ্যাকচুয়ালি যখনই মানুষ সময় কাটাতে চায় তার প্রিয় মানুষের সঙ্গে, সময় ইনভেস্ট করতে চায়, কেননা সম্পর্কটাকে ঠিক রাখার জন্য, নিজেদের মধ্যে দূরত্বটাকে কমানোর জন্য, বা ভুল বোঝাবুঝি থাকে সেটাকে মেটানোর জন্য একটা না একটা কিছু ব্রিজের দরকার হয়তো একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে কমিউনিকেশন আসুক। যাদের মধ্যে একদম হয়তো কমিউনিকেশন নেই, কমিউনিকেশন পুরো বন্ধ আছে, তাদের মধ্যে কমিউনিকেশন হবে। যারা একটু কম কম মানে কমিউনিকেশন আছে, হয়তো লেস কমিউনিকেশনে আছে, তাদের হয়তো দেখবে সেটা একটা ঠিকঠাক জায়গা এলো। আবার এরকমও হবে যে যাদের মধ্যে হয়তো কমিউনিকেশন আছে, কথাবার্তা হচ্ছে, সেগুলো তারা দেখবে আরো এক ধাপ এগোবে। কিন্তু এখানে আমাদের সম্পর্কে এক ধাপ হলো, একটু একটু হলো কিছু না কিছু ভালোর দিকে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, সম্পর্ক সেদিকেই ভালোর দিকে যায় যখন সম্পর্কটা দুজনের তরফের হয়। অনেক রকমের একটু মেসেজ পাই, তো ওই জন্য বললাম যে আগে দেখো সম্পর্কে মানে কিরম হয়ে আছে। তোমার পার্টনারও কি চাইছে সম্পর্কতে এগোতে, সেটাও দেখবে, সেটার উপরে ডিপেন্ড করছে। দুজনে যে সম্পর্কে চাইছো সে সম্পর্ক ঠিক একটু একটু হলেও এগোবে। হতে পারে কোনো সময় অনেকটা এগোলো, কোনো সময় একটু থেমে রইলো, কিন্তু সম্পর্ক দুজনে চাইলে সম্পর্কটা থেকে যায়। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো চেঞ্জ আসুক। বাটারফ্লাই, তো অতি অবশ্যই পরিবর্তন, ট্রান্সফরমেশন। এখানে দেখো একটা ছোট্ট প্রজাপতিকেও প্রচুর স্ট্রাগল করতে হয়, সেটা আমরা সবাই জানি। তবে গিয়ে প্রজাপতি হয়, তবে আমরা মুগ্ধ হই তার রূপে। তার আগে যার যন্ত্রণা সে ফেস করে সেগুলো সাক্ষী আমরা, কি অত যাকে মন দিয়ে দেখছি না অত মাথা ব্যথা করছি, কিন্তু প্রজাপতির সামনে ঘুরলে আমরা মুগ্ধ হয়ে দেখছি, কেননা সেটা স্ট্রাগল পিরিয়ডটা কেটে কাটিয়ে উঠেছে বলে এত সুন্দর হয়ে সামনে এসেছে। তো মানুষও ঠিক তাই, একটা করে সময় আসে যখন আমাদের জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়, তখন আমাদের অনেক কাছে মানুষ দূরে চলে যায়, কিছু মানুষ থেকে যায়, খুব কম সংখ্যক মানুষ, অনেক কিছু আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়, সেখান থেকে আবার আমাদের একটা নতুন ধাপ এগোতে হয়। এখানে তোমার পার্টনার এটাই মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তোমরা ব্যাড ফেস করছো, ব্যাড সাইকেল ফেস করছো, বা একটা ব্যাড ফেস যাচ্ছে তোমাদের সম্পর্কে, সেখানে তোমরা অনেক কিছু যন্ত্রণা সহ্য করছো, তোমাদেরও কষ্ট আছে।
তোমারও হচ্ছে কষ্ট, মানে তারও হচ্ছে, যেহেতু সম্পর্ক দুজনে, তাদের কথাই বলছি আমি। তো তোমরা যখন চেষ্টা করছো, যন্ত্রণাও সহ্য করছো, তা সত্ত্বেও এই সম্পর্কতে টিকে আছো, তার মানে আশায় তো আছো যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তো অতি অবশ্যই সম্পর্কটা তোমাদের প্রজাপতি যেমন সুন্দর হয়ে সামনে আসে, তো ঠিক সেরকম ভাবে সামনে আসবে। তো তোমার পার্টনার অন্তত সম্পর্ক নিয়ে এটাই ভাবছে যে এই সম্পর্কটা কোথাও একটা কেউ না কেউ প্রোটেক্ট করছে, সেটা হতে পারে ঈশ্বর, হতে পারে অ্যাঞ্জেল, হতে পারে ডিভাইন। এবং সেটা যেমন তোমাদের পরীক্ষাও নিচ্ছে, তোমাদের সহ্য ক্ষমতা দিচ্ছে, তোমরা অনেক অভিজ্ঞতা সহ্য করছো। সব থেকে বড় কথা, তোমার পার্টনার ভাবছে এত কিছুর পরেও কিন্তু আমরা একসাথে আছি। যেখানে সম্পর্ক ভাঙতে একটা দিন লাগে, সেখানে যদি ঝগড়া করেও দেখা যায় বা সমস্যা নিয়েও দেখা যায় যে সম্পর্কটা বছরের বছর চলছে, তাহলে সেখানে এটা কখনোই ভাবা যায় না যে আমি চালাচ্ছি বলে চলছে। উল্টো দিকে মানুষটা যদি না চায়, তার 1 সেকেন্ড লাগবে বন্ধ করে দিতে। অ্যাকচুয়ালি তোমরা দুজনেই চালাচ্ছ, দুজনে হয়তো এটা ভাবছো রাগারাগির জন্য যে আমি চালাচ্ছি বলে চলছে। কখনোই একতরফা সম্পর্ক চলে না, যে সম্পর্ক কন্টিনিউ হচ্ছে সে সম্পর্ক একদম দুজনে চালাচ্ছ বলেই হচ্ছে। হ্যাঁ, হতে পারে সময়টা খারাপ, তোমরা হয়তো যেরকম ভাবে চাইছো সেরকম ভাবে চলছে না, কিন্তু সূত্র তো বাঁধা আছে। সেই সূত্রটাকে শক্ত করার চেষ্টা করো, যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করার চেষ্টা করো, পজিটিভিটির দিকে যাওয়ার চেষ্টা করো। চলো দেখে নি আর কি, আর কি ভাবছো সম্পর্ক নিয়ে, আর কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে। এই কার্ডটা আসারই ছিল, তবে যদি আর একবার আসি নেবো, যেহেতু পড়লো নিলাম না। এটা তোমাদের কোনো ডিস্টেন্স কানেকশনও হতে পারে, তোমার পার্টনার সেটাও ভাবতে পারে যে কানেকশনটা এখন এত কিছুর পরও টিকে আছে, কিছু তো আছে। এখানে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো এবং খুব খুব তাড়াতাড়ি তোমাদের একটা কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে তোমাদের সম্পর্কে, এবং সেই পরিবর্তনটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা স্ট্রং করে দেবে। এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা, বা তোমাদের হয়তো একে অপরের আচরণ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে বা কিছু, কিন্তু এখানে সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কিন্তু খুব ভালোই ভাবছে, যেটা ভাবছে। কারণ এটা তার স্বপ্ন, এখানে প্রচুর প্যাশন আছে, সে তোমার হারাতে চায় না, বরঞ্চ সে তোমার আরো সময় ইনভেস্ট করতে চায়। তোমরা একে অপরকে সময় দেয়া নেয়া করো, আর সময় সব থেকে মূল্যবান, কারণ ওটাই জানি না আমরা হাতে কতটা আছে। সব থেকে দামি জিনিসটা আমরা তাকেই দিই যে আমাদের জীবনে দামি। এখানে প্রচুর বাটারফ্লাই আছে, মানে এখানে তোমার পার্টনার সম্পর্কে ভালো পরিবর্তন চাইছে, আর অতি অবশ্যই তোমরা আশা করে আছো ভালো কিছু না কিছু তোমাদের সম্পর্কে ঘটবে। তো আশা যখন করে আছো নিশ্চয়ই হবে। এই 4টে কার্ড, এই 4টে কার্ডকে যদি একটুখানি দেখে বলে দিই, তাহলে বলবো এখানে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব সুন্দর দেখে। এবং এখানে দেখো প্যাশনের কার্ডও আছে, তো তোমরা একে অপরের প্রতি প্যাশনেট, এখানে একটা প্যাশন কাজও করছে। এখানে তোমার পার্টনার দেখো, এটা তোমার, এখানে তোমার পার্টনার চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক হোক। সে চায় সম্পর্কটা কাটাতে, সময় কাটাতে, একে অপরের কাছে আসতে এবং সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কেননা এটা তার স্বপ্ন, এটা তার স্বপ্ন, এই সম্পর্কটাকে ঠিক রাখাটা তার স্বপ্ন। এখানে বলবো দেখো তুমি তার উইকনেস, সে যতই শক্ত ব্যক্তি, মানে যতই ব্যক্তি যাই হোক না কেন, কিন্তু তোমার কাছে কোথাও একটা সে দুর্বল। সেখানে এসে তোমার কাছে সে তার ব্যক্তিত্ব চেঞ্জ হয়। কারণ আমাদের যারা খুব কাছের মানুষ, তাদের অতি অবশ্যই আমরা হারাতে ভয় পাই। সে কি অপেক্ষায় আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। সে অপেক্ষা করছে যে একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের মধ্যে যা কিছু আছে সমস্যা মিটাবে, কারণ সে তুমি থাকবে না এটা সে ভাবতেও চায় না। এখানে অতি অবশ্যই সে তোমায় কিছু গিফট করতে চায়, গিফটটা হচ্ছে সে তার নিজের মনটাকে তোমায় দিতে চায়। তাই জন্য এখানে সে ইনভেস্ট করতে চায় কি, সব থেকে দামি জিনিস সেটা হচ্ছে সময়, কেয়ার, অনুভূতি, এগুলো যে অনুভূতিগুলো থাকে, কেয়ার, ভালোবাসা, এগুলো। এছাড়া কার্ড একটা কি এসছে, বাটারফ্লাই। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হবে, আর দেখো পরিবর্তন আসবে। হয়তো তোমরা এখন ফেস করছো অনেক কিছু, কিন্তু একটা সময় এগুলো সব ঠিক হয়ে যাবে। তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার কি ভাবছে, অতি অবশ্যই বলবো তোমার পার্টনার যেটা ভাবছে পজিটিভই ভাবছে, কোনো নেগেটিভ কিছু ভাবছে না। চলো একটু দেখে নি এখানে ব্লেসিং হিসেবে কি আসছে। তবে আজকে সার্বিকভাবে যেরকম পেলাম, একটা কথা বলবো, তোমার পার্টনারের এনার্জিটা খুব পজিটিভ, ভাইব্রেশনটাও খুব ভালো, একটু লাভি টাভি এনার্জি বেশি আছে, প্যাশনও কাজ করছে, কিন্তু যেটা ভাবছে সেই ভাবনাটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার ভাবনা চিন্তা, এনার্জিটা খুব ভালো আছে।
এখানে দেখো যারা স্পিরিচুয়াল দিকে আছো তাদের একটু উন্নতি ঘটবে। এছাড়া মা এটাই তোমাদের বার্তা দিচ্ছে যে কারোর উপর যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাসটা রাখো। পরিস্থিতি যেমনই হোক না কেন সেখান থেকে তোমরা আস্তে আস্তে ঠিক দিকে এগোবে। তার জন্য একটু সময় দাও, তার জন্য একটুখানি বিশ্বাস রাখো, যাকে বিশ্বাস করো তাকে বিশ্বাস রাখো। এখানে মায়ের কার্ড এটাই বলছে। ছবি দেখে নিই, একটু চাপ নেই। ফার্স্টে মুক্ত। মুক্ত এটাই বলছে যে সে তোমাকে প্রোটেক্ট করতে হবে। উইকনেস এ কার্ড পেয়েছি, সে তোমায় হারাতে ভয় পায়। যেটা আমরা হারাতে ভয় পাই সেটাকে আমরা কি করি, খুব প্রোটেক্ট করে রাখি। তো অতি অবশ্যই মুক্ত, সে তোমাকে প্রোটেক্ট করে রাখতে চায়। তারপর একটা জিনিস দেখো, তোমরা এখানে কোনো ডিস্টেন্স কানেকশন থাকতে পারো, তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে ভীষণ টান আছে মনে, তাই জন্য সে তোমায় হারাতে ভয় পায়, তুমিও তাকে হারাতে ভয় পাও। তাই যখন একটা মনের টানের সম্পর্ক থাকে সেটা দু তরফ থেকেই থাকে। তো এখানে অতি অবশ্যই তোমরা এরকম ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড, যেখানে তোমরা একে অপরকে কখনো হারাতে চাও না। আচ্ছা, এখানে দেখো বাটারফ্লাই যেমন কার্ড এসছে, এখানে চার্মেও এসছে। অতি অবশ্যই তোমরা কিছু না কিছু ভালো পরিবর্তন চাইছো। প্রচুর ভালো তোমাদের ভালোবাসা আছে, যেখানে ভালোবাসার কোনো রকম কোনো অভাব নেই। এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। এটা তোমার পার্টনারের বার্তা তোমার জন্য যে তুমি তাকে বিশ্বাস করতে পারো, সে তোমায় ঠকাবে না। এখানে দেখো তোমাদের এই সম্পর্কতে প্রোটেক্ট করতে চায়, তোমাদের পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায় বা তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করতে চায়। এখানে চায় সে স্টেবিলিটি। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা ফলস্বরূপ তোমরা কিছু না কিছু ভালোই পাবে। তোমাদের যে ইনভেস্টমেন্ট তোমাদের আছে সম্পর্কের মধ্যে, সেই সম্পর্ক থেকে তোমরা কিছু না কিছু ভালো নিশ্চয়ই পাবে। তো এই মেসেজগুলো আমার কাছে এলে এগুলো থেকে যদি তোমাদের মনে কিছু আসে তো নিশ্চয়ই সেটা রেখে দেবে তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে। আজকে কোনো অ্যালফাবেট তো আসেনি, তো প্লিজ পজিটিভ থাকো। তার সঙ্গে এটাই বলবো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, ভীষণ ভাবে কাজ করবে। লাভ ভাইব্রেশন সেন্ড করলে খুব তাড়াতাড়ি সব থেকে আগে পৌঁছবে লাভ ভাইব্রেশনই। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। অতি অবশ্যই যতটুকু যা করবে সব ভালোর দিকেই ভাবো, নেগেটিভিটি রিলিজ করো, আর নেগেটিভিটির দিকে ফিরেও তাকিও না। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।